সকালবেলায় ঘুম থেকে উঠে একদম ঘর বাড়ি সব পরিষ্কার করে নিয়েছি। আর গ্রামের বাড়িতে তো দেখা যায় সকালবেলায় ঘুম থেকে উঠা হয় আর বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকা যায় না। পাখিতে ডাকে আর মুরগিতে ডাকাডাকি শুরু করে দিয়ে। আর যেহেতু এখন বর্ষার সিজন চলতেছে, আর এই যে দেখেন পুকুরে কিন্তু অনেক পানি চলে আসছে। আর এই ভিউটা আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। আর কালকে আসলে শ্রীনগর মার্কেট থেকে এই যে সে পুরাতন সোফাটার জন্য 4টা কাবার আর ফর্ম নিয়ে আসছিলাম। আর লাগানোর পরে মাশাআল্লাহ দেখি ঘরটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, মানে খুব ভালো লাগতেছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। তো এই যে সবগুলো বিছানা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। এখন আসলে বাড়িতে আমার ননাসরা নাই, যার কারণে রুমগুলো গুছিয়ে রেখেছি সেভাবেই আছে। যখন বাসায় তারা সব সময় আসা যাওয়া করে থাকে তখন আর এইভাবে গুছানো থাকে না, একদম এলোমেলো হয়ে থাকে, আমার কাছেও ভালো লাগে না। আর সব সময় আমার কাছে পরিপাটিভাবে গুছানো মানে জিনিসটাই বেশি পছন্দ, আমার কাছে খুব ভালো লাগে। যাই হোক, এই যে দেখেন 3টা রুমের চাদর বিছানা সব কিছু গুছিয়ে নিয়েছি, জানালাগুলো খুলে দিয়েছি যে বাতাস আসার জন্য। আর এই যে দেখেন সে পুরাতন সোফার যে কভার ফর্মগুলো ছিল সে ওয়ার্ড্রোফের উপরে রেখে দিয়েছে। সে আসলে ফেলতে চায় না, আগের দিনের মানুষ তো আসলে কোনো জিনিস ফেলতে চায় না, নষ্ট হয়ে গেলে কোনো জিনিস মানে চেঞ্জ করতেও চায় না। ঘরের জন্য অনেকগুলো পাপোশও নিয়ে আসছি, সেগুলোও শেয়ার করব আপনাদের সাথে। এর আগের বার যখন এসেছিলাম দেখলাম যে অনেকগুলো পাপোশ একদম নষ্ট হয়ে গিয়েছে, ওনাকে বলার পরে বলতেছে এগুলাই চলবে, নতুন করে পাপোশ লাগবে না। তো আমি চিন্তা করলাম সামনে যেহেতু ঈদ চলে আসছে, ভাবলাম যে কতগুলো পাপোশ নিয়ে আসি। তো কিছু কিছু পাপোশ একদমই নষ্ট হয়ে গিয়েছিল, আর যেগুলো একদম একটু ভালো ছিল সেগুলো রেখে দিয়েছি, আর বাদ বাকি কয়েকটা কিনে নিয়েছি। তো আমার কাছে খুবই ভালো লেগেছিল। আমার এই ভিডিওটা কাছে এবং দূরে যায় যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করবেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। আর গ্রামের ভিডিওগুলো আপনারা কে পছন্দ করেন আর কে কে ভালোবাসেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন পাপোশগুলো কিন্তু আমি রুমে বিছিয়ে দিচ্ছি, আর এটা ওয়াশরুমের দরজার সামনে বিছিয়ে দিলাম। তো এই কালারটা এখানে দিয়েছি, আর একটা এই দরজার সামনে দিলাম, আর এগুলো খাটের মাঝখানে দিয়ে দিয়েছি। আর আমি যে রুমে থাকি সেখানকার জন্য আসলে একরকম পাইনি, আমার কাছে এই পাপোশগুলো বেশি ভালো লেগেছিল, তো একটা ছিল যার কারণে একটা নিয়ে আসছি, আর এখানের জন্য একটা গোল নিয়ে আসছি। আর দুপুরে রান্না বাড়া ওই দিকে অলরেডি হয়ে গিয়েছে। তো আজকে দেশি মুরগি রান্না করা হয়েছে, আর সাথে ছিল ভাতের মানে ক্ষেতের ধানের চালের ভাত। আর এই যে এটা রয়না মাছ ফ্রাই করছে, আর সাথে ছিল ভেন্ডি ভাজি। এগুলো কিন্তু সব গাছের লাগানো ছিল এই ভেন্ডি। তারপর ডাল রান্না করেছে, আর ছেলের জন্য একটু নুডলস রান্না করেছিলাম। আর এই যে এটা ক্ষেতের ধানের চালের ভাত। তো এই যে এখন দুপুরে খাবার খেয়ে নিব। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ফলো দিয়ে পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।